আসসালামু আলাইকুম গাইস, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তো দেখতে পাচ্ছেন এখন আমি আইফোন 13 প্রো ম্যাক্সের ব্যাকডোরটা চেঞ্জ করতেছি, ব্যাক গ্লাসটা। তো এই গ্লাসটা অনেক অনেক খুব ঝুঁকিপূর্ণ চেঞ্জ করতে গেলে। তো এটা দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলিভাবে চেঞ্জ করে ফেলতেছি, ব্যাপারটা এমন না। তো ফার্স্ট টাইম যখন আমি ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে এটা এমনভাবে ফিটিং করা ছিল, তখন বোঝা যাচ্ছিল না যে এটা অরিজিনাল ফিটিং নাকি ডুপ্লিকেট ফিটিং। মানে এটা আগে কি কোনো চেঞ্জ হয়েছে কিনা তা আমি বুঝতে পারিনি। পরে দেখলাম যে একটু করে আলেপ করে দেখি যে না, এটা আগে একবার চেঞ্জ হয়েছে, খোলাটা খুবই একটু ইজি হবে। তো প্রথমে তো ভেবেছিলাম যে এটা হয়তো বা লেজার করতে পারে, কারণ এই লেজার করতে হলে এটাকে আবার এটা মেশিনে দিয়ে এটাকে লেজার করে তারপরে ব্যাক গ্লাসটা উঠাতে হয়। তো খুবই একটা ঝামেলার কাজ এই কাজটা। তো পরবর্তীতে দেখলাম যে আমি এটা আগেও একবার চেঞ্জ হয়েছে, তো আমি এটা দেখে এরপর বুঝলাম যে না, এটাতে এই লেজার করার দরকার নেই। তো আমি কি করলাম, এটাকে ফটাফট খোলা স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি খুলতেছি যে, তো খুবই আপনারা খুব সাবধানভাবে খুলবেন। এই জায়গাটাতে এখন ক্যামেরার যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে, তো ক্যামেরার কাজ করতে হলে আপনার এই সাইডে ক্যামেরা থেকে মানে গ্লাসটাকে যখন উঠাবেন তখন খুব সাবধান অবলম্বন করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকটা খোঁচাখুচি করছি, কাটাকাটির চেষ্টা করতেছি, কিন্তু এটাতে রিং রয়ে গেছে, এটা রিংয়ের নিচে। তো রিংগুলা আগেও এটা খোলা হয়েছিল, রিংগুলা আসলে আলাদা করা ছিল, আমি খেয়াল করি না। তো আমি চেষ্টা করতেছি যে এই জিনিসটা খোঁচাখুচি করে উঠানোর জন্য, না পরে দেখি যে না, এখানে রিং রয়েছে, রিংয়ের জন্য এটা আটকায় আছে। তো আমি কি করলাম, রিংগুলো উঠে ফেলতেছি। দেখতে পাচ্ছেন একে একে তিনোটা রিং উঠে ফেলছে, তারপর ইজিলি উঠে গেছে। তো ক্যামেরার সাইডটা আপনারা খুব সাবধান অবলম্বন করে এই জিনিসটা আপনারা লাগানোর চেষ্টা করবেন, না হয়তো ফ্ল্যাশ লাইটের যে রিবনটা আছে রিবনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আগে একবার চেঞ্জ হয়েছে, তার জন্য এটা এই প্রবলেম হয়নি আর কি। যদি আগে চেঞ্জ যদি না হইতো তাহলে কিন্তু এটা উঠানো বহুত মুশকিল ছিল। এই জায়গাটা খুব হার্ড থাকে, আমরা এটাকে কেটে তারপর দিয়ে এটাকে বের করতে হয়। তো লেজার করানোর পরে দিয়ে অনেক হার্ড থাকে, লেজার করানোর পরে দিয়ে জিনিসটা পোড়াই ফেলে আর কি, গ্লুগুলোকে নিচে থেকে পোড়াই ফেলে, কিন্তু ক্যামেরার সাইডটা অনেক শক্ত থাকে। তো আমি দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাজ আমার হয়ে গেছে, আমি একদম সুন্দর করে ক্লিন করে রেডি করে ফেলতেছি। এখন শুধু রিংগুলো লাগাই দিব, রিংগুলো লাগিয়ে এরপর দিই এই গ্লুটা বসাই দিলে আমার কাজটা শেষ। সো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, যারা এখনও আমার চ্যানেলটা ফলো করেন না, ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি কালো গ্লু দিয়ে সুন্দর করে এখন এটা আটকে দেবো। তো কাজটি করতে আমার খুবই ভালো লাগছে, একদম নিখুঁতভাবে আমি সুন্দর করে এটা ফিটিং করে দিলাম, তারপর দিয়ে রাবার দিয়ে আটকিয়ে দিয়েছি। দেখুন, তো ওই সাইডটা ভিডিও ক্লিয়ার আসে নাই, কারণ ক্যামেরাটা যেখানে বসেছিলাম এখান থেকে একটু দূর হয়ে গেছে, তার জন্য অনেক অনেক দুঃখিত। আপনাদেরকে সামনে আর সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও পর্যন্ত।